2025 আইপিএলে এটা কি হলো দাদা? কেকেআরের তো অবস্থা খারাপ হয়ে গেল ভাই। আবারও যেন প্রমাণ করে দিল কেউ যে টিমের থেকে বড় প্লেয়াররা হয়। ভাই ভালো ভালো প্লেয়ারদের তোমরা যদি ছেড়ে দাও, ঠিক সময় ঠিক জায়গায় ঠিকভাবে না সাজাও, না রিটেন করো, তাহলে তোমার টিমের দুর্দশা এরকমই হবে। কেকেআর যে ভুল করেছে, মানে অনেকই বড় ভুল করেছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে কেকেআরে এসে ভাই প্লেয়ার তৈরি হয় না। ভাই প্লেয়ারের মধ্যে ট্যালেন্ট থাকা দরকার, তবেই সে এসে তৈরি হবে। কোনো ভকসে মাল দিয়ে আর তৈরি হয় না। আর একটা সময়ের পরে কিছু কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয়। তোমার যেমন নারিন, রাসেল, এদের আর মনে হচ্ছে চলবে বলে কিছু হয় না। রিঙ্কু সিংকে ওপরে ব্যাটিং করালে তবে একটা ভালো পারফরমেন্স হবে, তা না হলে আরও দুর্দশা টিমের খারাপ হতে পারে। ভেঙ্কটেশ আয়ারকে অত টাকা দিয়ে কেনার থেকে ওটা শ্রেয়স আয়ারের পিছনে খরচা করলে অনেকই লাভ হতো। শ্রেয়স আয়ার আবার প্রমাণ করে দিল যে সে ডোমেস্টিক টুর্নামেন্টে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। কিন্তু তার সাথে সাথে ম্যাচ উইনিং প্লেয়ার ফিল সল্টকে ছেড়ে দেওয়া উচিত হয়নি, কিংবা তার পিছনে আরেকটু যাওয়া উচিত ছিল টাকা খরচা করে। মাত্র 11 কোটি টাকায় আরসিবি তুলে নিয়েছে। আচ্ছা, মিচেল স্টার্ক তোমার সেমিফাইনাল ফাইনাল জেতানো বলার, সেটাকেও একটু তার পিছনেও যাওয়া উচিত ছিল। ভাই কতদিন নারেন, রাসেল এদের তোমরা হিরো মনে করবে? ভাই রাসেল এবছর ব্যাটসম্যান হিসাবে খেলছিল না, বোলার হিসাবে আমার নিজেরই মাথায় ধারণে। কারণ একটা ব্যাটিং পারফরমেন্স তো ভালো মনেই পড়ে না, তবে বোলিংয়ে বেশ 2-4টে উইকেট নিচ্ছিল। কিন্তু রান খরচা করে উইকেট নিলে সে রান তো বেকার। তোমার ধরো ওভারে 1-2 উইকেট নিচ্ছে, সেখান থেকে তুমি রান খরচা হয়ে যাচ্ছে, তা তোমার আমার বেকার 50-60 রান দিয়ে দিচ্ছে। নারিনের ধার দেখা যায়নি, চক্রবাত গায়েব। ভাই চক্রবর্তী বিদেশি প্লেয়ারদের জন্য স্পেশাল বলার হতে পারে, কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা ওর মেরে সোজা করে দেবে ওকে। কারণ সবাই জানতে পেরে গেছে ভাই কত রকম ভ্যারাইটি সবই। তো আবারও প্রমাণ হলো একটা ভালো টিম হতে গেলে কিছু ভালো প্লেয়ার লাগে। মাথা মেরে যে এরকম বললে হবে না যে আমাদের টিমে যারাই আসে তাদের আমরা তৈরি করি। আর এখন তো বোঝা যাচ্ছে গৌতম গম্ভীর এফেক্ট পড়েছে, মনে হয় পড়েছে। ভাই অজিঙ্কা রাহানেকে ছেড়ে সে ক্যাপ্টেন মাত্র 50 লাখ না 1 কোটি টাকার মধ্যে বেস্ট প্রাইজে তুলে নিয়েছে। তাকে ছেড়ে কেউ এবছর ভালো পারফরমেন্স দেয়নি। আর রমন পালের মতো ব্যাটসম্যানকে কেন যে ভিতরে বসিয়ে রাসেল নারিনকে রেগুলার খেলিয়েছে সেটা এরাই জানে। ভাই রমন পাল একটা ভালো ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সে এখন, আর প্রচুর ভালো ফর্মে আছে। আর রমনুল্লাহ গুরবাজ বলো এ বলো, এসব ফিল সল্টের জায়গা পূরণ করতে পারবে না। সে একটা স্পেশাল ব্যাটসম্যান ছিল, আছে আর থাকবে। আরসিবিতে তোমরা দেখেইছো লক্ষ্য করে। তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে কেকেআরের এবছর অবস্থা ডামাডোল, আগের বছরের চ্যাম্পিয়ন। আর রিঙ্কু সিং মানে উপরে খেলানো দরকার, টিমে অনেক কাজ আছে। ভেঙ্কটেশকে হয়তো ছেড়ে দেবে, কম পয়সায় তুলতে পারবে, তবে সেই রকম ম্যাচ উইনার এবছর লক্ষ্য করা যায়নি। শুধু রাহানের পারফরমেন্স ভালো ছিল, সে তার নিজের কাজ করে বেরিয়ে গেছে। কিন্তু ক্যাপ্টেনশিপ শুধু করলে হবে না, ভালো প্লেয়ার না থাকলে একটা ভালো টিম তৈরি করা কোনো দিনই সম্ভব নয়। এটা আবারও বোঝালো। আর শ্রেয়স আয়ার ডোমেস্টিক টুর্নামেন্টের ক্যাপ্টেন হিসাবে তার সফলতা আবার দেখিয়েছে পাঞ্জাব কিংসকে টপে শেষ করিয়ে। তো এই ছিল কেকেআরের গল্প।